নবীর শিক্ষা ভুলে গেছি বলেই কি আজ এত অশান্তি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখতেন, একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন। আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসে দাঁড়াতেন, আমাদের জীবন দেখে তিনি কি হাসতেন নাকি কেঁদে ফেলতেন? আমরা তার উম্মত, কিন্তু তার সুন্নাহ কতটুকু ভালোবাসি। আমরা তার নাম শুনে দুরূদ পড়ি, কিন্তু তার আদর্শ কি আমাদের জীবনে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষকে ঘৃণা করতে শেখায়নি। তিনি শিখিয়েছেন, সত্য বলো যদিও তা তোমার বিরুদ্ধে যায়, আমানত রক্ষা করো, মা বাবার সম্মান করো, প্রতিবেশীর হক আদায় করো, ক্ষুধার্তকে খাওয়াও, এতিমের মাথায় স্নেহের হাত রাখো, ক্ষমা করতে শিখো, অহংকার নয় বিনয়কে বেছে নাও। তিনি আরো বলতেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। আজ আমরা কত সহজেই মানুষকে কষ্ট দেই, মিথ্যা বলি, গীবত করি, অন্যের সম্মান নষ্ট করি, তারপরও ভাবি আমরা ঠিক আছি। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের সর্বোত্তম আদর্শ রয়েছে। তাহলে আমরা কাকে অনুসরণ করছি? সোশ্যাল মিডিয়ার মানুষকে, নাকি সেই নবীকে যিনি নিজের জন্য নয় উম্মতের জন্য কেঁদেছেন? প্রিয় বন্ধুরা, ভেবে দেখুন, তায়েফে তাকে পাথর মারা হলো, রক্তে তার জুতো ভরে গেল, তবুও তিনি বদদোয়া করেননি। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, এদেরকে হেদায়েত দান করুন, কারণ এরা কিছুই জানে না। এমন দয়া, এমন ভালোবাসা, এমন চরিত্র পৃথিবীর আর কখনো দেখিনি। বন্ধুরা আমার, শেষ জামানায় ফিতনা বাড়বে, মিথ্যা বাড়বে, প্রতারণা বাড়বে, অশ্লীলতা বাড়বে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা আরো বেশি জরুরি, কারণ তার পথই আমাদের নিরাপদ পথ। একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। সেদিন পরিচয় দিয়ে লাভ হবে না আমি মুসলিম ছিলাম। প্রশ্ন হবে, তুমি কি আমার রাসূলের শিক্ষা মেনে চলেছিলে? আজও সময় আছে। তাই বন্ধুরা, আজও আমরা তার সুন্নাহকে জীবিত করতে পারি। চলুন আজ থেকে একটি হলেও সুন্নাহ আমাদের নিজের জীবনে আনি। হয়তো সেই ছোট্ট আমলটাই আল্লাহর রহমতে আমাদের জান্নাতের কারণ হতে পারে। হে আল্লাহ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী বানিয়ে দিন। তার সুন্নাহ অনুযায়ী জীবন কাটানোর তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন তার হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। আমিন। সুন্নাহকে জীবনের অংশ বানান।